আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির রাজনীতিতে এবার বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছেন দলের দুই শীর্ষ নারী নেত্রী ডাক্তার তাসনিম জারা ও তাজনুবা জাবিন। প্রথমে আলোচনা করে জানাতে চাই ডাক্তার তাসনিম জারাকে নিয়ে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর আগে এনসিপি তাকে এই আসনে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করেছিল। পরবর্তী সময়ে তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান তিনি কোনো দল বা জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করবেন না। তিনি নিজের অবস্থান থেকে নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্য সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে লড়াই করে নির্বাচন করতে চান। তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা ৯ আসনে ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হবে, যার জন্য তিনি সরাসরি জনগণের কাছে সাহায্য চেয়েছেন। এদিকে নির্বাচনের জন্য আগে তোলা ৪৭ লাখ টাকার ক্রাউড ফান্ডিং থেকে যারা টাকা ফেরত চেয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যারা অর্থ ফেরত নিতে চান তাদের জন্য অনলাইন ফর্ম ইতিমধ্যে চালু করা হয়েছে। প্রিয় দর্শক, এবার কথা বলবো এনসিপির আরেকজন শীর্ষ নারী নেত্রী তাজনুবা জাবিনকে নিয়ে। এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ১৭ আসনের ঘোষিত প্রার্থী তাজনুবা জাবিনও দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন তার পদত্যাগের মূল কারণ শুধু জোট নয়, বরং যে প্রক্রিয়ায় জামাতের সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে তিনি একমত নন। তাজনুবা জাবিন দাবি করেন দলের ভিতরে গণতান্ত্রিক সিদ্ধান্ত হয়নি, সাধারণ নেতাদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অনেক প্রার্থীকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এনসিপি যে মধ্যপন্থী ও সংস্কারমূলক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল, বাস্তবে সেই আদর্শ থেকে দল সরে এসেছে এবং এটাই তার সবচেয়ে বড় হতাশার জায়গা। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান এই মুহূর্তে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং সমর্থকদের পাঠানো অর্থ ধাপে ধাপে ফেরত দেবেন। সবশেষে বলা যায় তাসনিম জারা ও তাজনুবা জাবিনের এই দুই সিদ্ধান্ত এনসিপির ভিতরে গভীর মতভেদ ও রাজনৈতিক সংকটকেই সামনে এনে দিয়েছে, যা আসন্ন নির্বাচনে দলটির জন্য বড় প্রশ্ন হয়ে থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সবার সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।